স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Write the answer of the following question 1 into 3 equal to 3 অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ অর্থাৎ প্রথম মাছটি কি বিশ্বাস করেছিল। অ্যান্সার, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট অর্থাৎ প্রথম মাছটি বিশ্বাস করেছিল ভাগ্যকে। বি, হু মক দ্য ক্রেন অর্থাৎ বকটিকে কে উপহাস করেছে। অ্যান্সার, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন অর্থাৎ ময়ূরটি বকটিকে উপহাস করেছিল। সি, হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণের কারণ কি। অ্যান্সার, ওয়াটার ইজ পলিউশন বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, ডার্টি ওয়াটার ফল ফ্রম ড্রেনস টু রিভার অর্থাৎ ফ্যাক্টরি থেকে কেমিক্যাল নদীর জলে মিশছে এবং ড্রেনের জল নদীর জলে মিশছে, এর ফলে জল দূষণ হচ্ছে। 2. রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 4 equal to 4 অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোর শব্দার্থ বা মিনিং তোমাদেরকে লিখতে হবে। এ, মকড, এটার মিনিং লিখবে মেড ফান অফ অর্থাৎ উপহাস করা। বি, মারমার্ড, এটার মিনিং লিখবে সেড ইন এ ভেরি লো ভয়েস অর্থাৎ বিড়বিড় করে বলা। সি, গার্বেজ, এটার মিনিং লিখবে ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট অর্থাৎ নোংরা জিনিস। ডি, ইন্ট্রোডিউস, এটার মিনিং লিখবে মেক নোন অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া। 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ গিভেন ইন দ্য হেল্প বক্স হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2 অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হেল্প বক্সে যে সমস্ত শব্দ দেওয়া হয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো GILLS গিলস। বি, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো PINCERS পিঞ্চার্স। সি, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো GREEN গ্রিন। ডি, ড্যাশ ড্রস ওয়াটার ফ্রম সয়েল, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ROOTS রুটস। 4. ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস 1 into 4 equal to 4 অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে। প্রথম ছকে দেখো ওপরে লেখা রয়েছে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, তারপরে রয়েছে পাস্ট অর্থাৎ অতীত। যে সমস্ত শব্দগুলো প্রেজেন্টে দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদেরকে পাস্টে নিয়ে যেতে হবে, আর যেগুলো পাস্টে দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদেরকে প্রেজেন্টে নিয়ে যেতে হবে। দেখো প্রথম রয়েছে প্রেজেন্টের এ, লিভ, তো এটার পাস্টে আমরা লিখব LIVED লিভড। তারপরটা দেখো পাস্টে দেওয়া রয়েছে ফেলড, তো এটার প্রেজেন্টে আমরা লিখব FAIL ফেল। সি এরটা দেখো প্রেজেন্টে দেওয়া রয়েছে মক, তো এটার পাস্টে আমরা লিখব MOCKED মকড। তারপরটা দেখো পাস্টে দেওয়া রয়েছে রোট, এটার প্রেজেন্টে আমরা লিখব WRITE রাইট। 5. ট্রান্সলেট ইন্টু ইংলিশ 1 into 4 equal to 4 অর্থাৎ বাংলাতে তোমাদেরকে এখানে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। বি, পিঁপড়ের 6টি পা আছে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে পাবো অ্যান্ডস হ্যাভ 6 legs। সি, রাম মাঠে ফুটবল খেলছে, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ডি, বৃষ্টি পড়ছে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে পাবো ইট ইজ রেনিং। 6. রাইট ফিউ লাইন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, প্রশ্নের মান 3, প্রিয় বন্ধু সম্পর্কে তোমাদেরকে এখানে কতগুলো বাক্য লিখতে হবে। এটার উত্তরটা দেখে নাও। I have many good friends. Rohit is my best friend. He reads in class 3 with me. He is very intelligent. He stands first in our class.
আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।